আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে আসলে খুবই বিষয়টা শুনে খুবই দুঃখ লাগছে। আর এটা মানে একটা জাতি কতটা নিচে নামলে মানে এই ধরনের কার্যকলাপ করতে পারে তা মানে বলার বা মানে কি কইম আমি, মানে আমার বলার মতো কোনো ভাষা নাই। বিষয়টা হচ্ছে গিয়া, আজকে আমি দেখলাম যে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সুনামগঞ্জ সদর হাসপাতালে এই নিচতলায় ব্যান্ড বাজাইয়া নাচরায় নাচতেছে, কর্মীরায় নাচতেছে। আর উপরতলায় দ্বিতীয় তৃতীয় তলায় এই হাম আর ওই যে নিউমোনিয়া রুগীরা, শিশুরা কাতরাইতেছে। মানে অবস্থা খুবই ভয়াবহ। এই অবস্থাটা দেখা মানে আমার কাছে খুবই খারাপ লাগছে, কারণ আমি এই ধরনের বিষয় এর আগে মানে এটা সুনামগঞ্জে যে প্রথম ঘটছে সদর হাসপাতালে তা কিন্তু না। সুনামগঞ্জে এর আগেও অনেক অনেক ঘটনা ঘটছে সদর হাসপাতালে। তারা হলে মানে রুগীরে ঠিক মতো সেবা দেয় না। আমি এই 2000 2023 সালের দিকে আমার ছোটো মেয়েটা হয়েছিল, আমি ওই জায়গায় গেছিলাম। আমার মেয়েটা ইয়া করতেছে, ঠিক আছে, মানে এই ইয়া লাগছিল, এই আপনার ঠান্ডা লাগছিল। আমি মানে ডাক্তারের কাছে গেছি যে পরামর্শ লেগে যে মানে কি করা লাগবে, ইয়া করা লাগবো, মানে অবস্থা বেশি ইয়া না। তো মানে আমি যখন এই কর্তব্যরত নার্সের কাছে গেলাম, তখন মানে আমার সাথে তারা খারাপ ব্যবহার করছে যে মানে এই ধরনের কিল লেগে। অথচ তারা এখানে বইয়া মানে মেকআপ করতেছে। এরপরে বেশিরভাগ সময় দেখা যাইতেছে যে মানে ডাক্তারে মানে করে না, ডাক্তার তো ঠিক মতো থাকেই না। প্লাস যে কর্তব্যরত আছে, আমার এখনো মনে আছে যে এই এই যে এগুলোর নাম কি, নীলুফা নামে শিশু বিশেষজ্ঞ একজন আছে, নার্স। মানে এই ইয়ার পরে মনে হয় সম্ভবত মানে খুব ভয়াবহ, মানে যে ধরনের খারাপ ব্যবহার করছে। এই ভিডিওটা এখনও আমার কাছে আছে। আমি ইচ্ছা করলে এটা ইয়া করতে পারি, ঠিক আছে, ইচ্ছা করলে এটা ইয়া করতে পারি, কিন্তু আমি চাই না এর ব্যক্তিগতভাবে ইয়া করার লেগা। কিন্তু আজকে এই এমন একটা ইয়ার মধ্যে আমরা মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আছি যে মুহূর্তটা আসলে খুবই দুঃখজনক। কারণ পুরো জাতি, কারণ শিশু শিশুরা মানে এটা তো এরা হলে কোমলমতি, এরা হলে নিষ্পাপ, মানে এদের কোনো মানে পাপ নাই। কিন্তু এই যে এই একটা ভয়াবহ সময়ের মধ্যে হাম প্লাস হলিয়া নিউমোনিয়া রোগী আছে, ঠান্ডা ইয়া জড়িত কারণে, আবহাওয়া চেঞ্জের কারণে অনেক শিশুরা হলিয়া মানে এই আপনার হাসপাতালে যায়, হলিয়া একটা নিরাপদ একটা স্থান হাসপাতাল, যেখানে কোনো উচ্চ আওয়াজ হইব না, ইয়া হইতো না, সাইলেন্ট মোডে থাকবো হাসপাতাল। কিন্তু ওইখানে দেখা যাইতেছে যে ভিডিওর মাঝে দেখলাম যে উচ্চস্বরে গান বাজানি হইতেছে, বক্স বাজানি হইতেছে। ইয়ারা এই হাসপাতালের রুগীরা এই মানে দিকে হইলে রুগী বা রুগীর অভিভাবকরা মানে সিলাইতাছে ইয়ার লাগিয়া, হেল্পের লাগিয়া, সাহায্যের লাগিয়া। কিন্তু দেখা যাইতেছে হেল্প না হইরা এমনও একটা বক্তব্য শুনছি যে হাসপাতালে এই একটা রুগী মানে ঘুমাইতে পারতেছে না, খানতাছে, বাচ্চা খানতাছে। অভিভাবক আয়া কইছে যে মানে আমার ইয়ার এই বাচ্চাটা খানতাছে, ইয়ার দরকার, এমার্জেন্সি দরকার। তারে নাকি মানে খারাপ ব্যবহার করা হয়েছে, যে এখন হলে সময় না, সময় হলে ঠিক মতো যাইব। বাচ্চার যদি সমস্যা হয়, বাচ্চার যদি কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ না করুক, যদি অ্যাক্সিডেন্ট হয়, এটার দায় এবার খেয়ে দিব? এটার দায় এবার কি হাসপাতাল কর্তৃপক্ষ কি দিব? এটার দায় এবার কি ইয়া সুনামগঞ্জের যে এই যে এখন কি কইব আমি, এটা তো হাসপাতাল না, এটা হয়ে গেছে ডান্স, এটা হয়ে গেছে ডান্স, ডান্স কি যে কয় এটা। এখন বর্তমানে এগুলা বারের মতো হয়ে গেছে। হাসপাতাল এখন আর হাসপাতাল রয়েছে না, এটা বার রয়েছে। এখন আমার মনে হয় কি জানেন নি, সুনামগঞ্জে যে সদর হাসপাতাল আছে, এখানে সদর হাসপাতাল এখন বর্তমানে বন্ধ করে এখানে বার চালু করতো। বার চালু হলে কি হইব, পার্টি দিতে পারবো, নার্সরা পার্টি দিতে পারবো, ডিজে গান বাজাইতে পারবো, নানা ধরনের যে তারার যে ফেসিলিটিস আছে এগুলো করতে পারবো। মনে হয়, আমার মনে হয় কি, যদি এই সদর হাসপাতালে যদি 20 জন নার্স থাকে, যদি চেক করে, মনে হয় না, আমার মনে হয়, আমি আমার ব্যক্তিগত অভিমত শেয়ার করতেছি, অন্য ক্ষেত্রে না, যদি চেক করে মনে হয় 20 জনের মধ্যে মনে হয় না যে আপনার 5-7 জন, 5-7 জন মনে হয় হাতে গোনা থাকে। তাও আবার তারা বিভিন্ন সময় দেখা যায় ফ্যামিলির সাথে এই ডিউটির মাঝে আয়া ডিউটি ঠিক মতো করে না, এই আর আলাদা রুমের মধ্যে গিয়া তার ফ্যামিলির সাথে টাইম মেনটেন করে। তো এগুলো আমি আর করতে চাই না। আর নেশাগ্রস্ত তো কইয়েই লাভ নাই, কারণ এরা মানে নেশাগ্রস্ত। সমাজ কতটুকু নিচে নামলে এইটুকু করতে পারে। তো আমি সুনামগঞ্জের যারা প্রশাসনিক লোক আছেন,
যারা নেতৃত্ব দিতেছেন তাদের কাছে আমার একটাই আবেদন, আপনারা সরজমিনে যাচাই করেন। কারণ সদর হাসপাতালে যে দুর্নীতি হয়েছে এটা প্রথম না, এর আগেও অনেক দুর্নীতি হয়েছে। কারণ দেখা গেছে ঠিক মতো হলে মানে প্যারাসিটামল আর ইয়া ছাড়া মানে কোনো কিছু মিলে না সদর হাসপাতালে। আর মানে মানুষ গেলে ঠিক মতো সেবা হয় না, সেবার মান একেবারে খারাপ। তো আমার সবার প্রতি আমার একটাই, বাংলাদেশ সরকার প্লাস যারা স্থানীয় প্রশাসনের নেতৃত্বে আছেন তাদের কাছে আমার আবেদন, আপনারা সরজমিনে এগুলা তল্লাশি করেন। আর এগুলা তো সরজমিনে করবেন কি, এগুলা তো এখন নেট দুনিয়া ভাইরাল, যে বর্তমানে নার্স দিবস হয়েছে করে রাতে আমার কি নার্স চা পার্টি করে দেওয়া লাগবো? নার্স চা কি আমার পার্টি করে দেওয়া লাগবো নি? এটা তো আমার প্রশ্নই হয় না। আমরা বাঙালি জাতি, আসলে বাঙালি জাতি আমরা উন্নতি করবো কীভাবে? কারণ বাঙালি জাতির একটা সমস্যা কি জানেন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা ওই 71 লিয়ে ফিরে আছি। এখন 2026 চলে, 26-এ কী হইব না হইব, আর 2040-এ কী হইব আমরা এটাই না কোনো মাথা কামাই না। ঠিক আছে, 36 জুলাই হয়েছে, জুলাই ঠিক আছে, আমরা জুলাইয়ের পরে আমরা করছি, আমরা স্বৈরাচার থেকে মুক্তি পাইছি। তাহলে কি আমরা কি 36 জুলাই রে স্মরণ কইরা আমরা কি মানে ওই 2050 সাল পর্যন্ত কি আমরা মানে এটা লইয়াই থাকতে হইব? এটা লইয়া থাকলে তো আমরা দেশ উন্নতি হইতো না, দেশের হইতো না। কই কবে মানে নার্স দিবস আসিল, কবে খেয়ে কী করছিল, ওই নার্স দিবস উপলক্ষে যদি আজকে প্রায় 200-250 শিশুরা আছে মানে ইয়ার মধ্যে, ওয়ার্ডের মধ্যে 2 তলায় আর 3 তলায়, মানে তারা সেবা না দেয়া দেখা যাইতেছে এখানে পার্টি করতেছে, ডিজে উচ্চস্বরের গান বাজাইতেছে, নাচতেছে। এইগুলা আসলে আমরা বাঙালি জাতির কাছে আসলে কাম্য না। ঠিক আছে, আমরা জাতি হিসাবে একটা লজ্জিত জাতি। কারণ সেবা যেখানে সেবা হওয়ার কথা এখানে চলতেছে হইলে মানে নাচ গান করার কথা না। হসপিটাল হইতে হইলে সাইলেন্ট মোডের, নীরব থাকতো, রুগীরা সেবা পাইতো, শান্ত থাকতো। কিন্তু এইরকম এইটা সুনামগঞ্জে, বাংলাদেশের মধ্যে মনে হয় সুনামগঞ্জেই প্রথম এটা মানে এই ধরনের হয়েছে। আর সব কিছুর পরে আমি একটা জিনিসই করতে চাইতেছি, জেলা প্রশাসক প্লাস মানে স্থানীয় নেতৃত্বে যারা আছেন আপনারা এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখেন। কারণ একটা জিনিস দেখেন, আজকে আপনি হয়তো ভাবতে পারেন যে আমার ফ্যামিলির কেউ হসপিটালে নাই এখন বর্তমানে, আল্লাহ না করুক 2 দিন পরে আপনারও মানে এই সময়টা আইতে পারে, আপনার ফ্যামিলিরও কেউ থাকতে পারে, সেম ওই কাহিনীটা আবার ঘটবো, পুনরাবৃত্তি ঘটবো। তখন দেখা যাবো যে কী হইব, মানে আপনার রুগীটা মারাত্মক এমার্জেন্সি অবস্থায় আছে, মানে খুব বলিয়া করুণ অবস্থা, তখন হেতাবো তার ড্যান্সের হেতাবো তার গানের মগ্ন। তাই আমার সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা বিষয়টা নিয়ে একটু গুরুত্ব দেন, হসপিটালের মতো রাখতে দেন, হসপিটালটা বার বানায়েন না। ধন্যবাদ। জানি অনেকের খারাপ লাগবো, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নাই। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, ফ্যামিলির স্বার্থে প্লাস কি এই দেশের উন্নয়নের স্বার্থে ভিডিওটা যদি শেয়ার করেন খুব খুশি হইমু। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।